আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে মূলত 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস নিয়ে কথা বলবো, পাশাপাশি এই সিলেবাস খুব কম সময় কীভাবে কভার করা যাবে এটা নিয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো আপনারা জানেন 18তম শিক্ষক নিবন্ধন ভৌত বিজ্ঞানের যে সিলেবাস স্কুল পর্যায়ের, আপনারা জানেন যে পদার্থ এবং রসায়ন দুইটা সাবজেক্টের পরীক্ষা হবে। রসায়ন অংশে 50 মার্ক এখানে বরাদ্দ রয়েছে। তো এখানে বলেছে যে আপনাদের প্রতিটা বিভাগ থেকে একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 10 করে থাকবে এবং কোনো কোনো প্রশ্নে 2 বা 3টি অংশ থাকবে, ক খ গ, অর্থাৎ ক খ গ 2টা অথবা 3টা অংশ থাকবে। এটা মিলে 10 নম্বর হবে। এমন হতে পারে যে কতে 2, তারপরে হচ্ছে খতে 4 এবং গতে 4, এভাবে 10, অথবা কতে 5 অথবা খতে 5, এরকম করে হতে পারে। সেটা প্রশ্নের প্যাটার্নের উপর নির্ভর করে। তো রসায়ন 50 মার্কে যেটা থাকবে ভৌত রসায়ন, অজৈব রসায়ন, জৈব পরিবেশ রসায়ন, শিল্প রসায়ন, রসায়নে আধুনিক প্রযুক্তি। এখানে দেখেন প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে অ্যান্সার দিতে হবে, একটা করে প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তাহলে এখানে 5 × 10 = 50, অর্থাৎ এখানে 5টা বিভাগ রয়েছে। 5টা বিভাগে প্রতিটি বিভাগের প্রশ্নের মান সেম থাকবে। তো ভৌত রসায়নে আপনাদের যেগুলো পড়তে হবে, গ্যাসীয় পদার্থের সূত্রসমূহ, আদর্শ অবস্থার সমীকরণ, এগুলো পড়তে হবে। এরপরে রাসায়নিক সাম্য অবস্থা, এটা ক বিভাগের অংশ। তাহলে ক বিভাগে 1টা 2টা অধ্যায়, এখানে 3টা অধ্যায়। এরপরে তাপ রসায়ন 4, রাসায়নিক গণনা 5। এই 5টি অধ্যায় পড়ার পরে আপনি এখানে 10 নম্বরের অ্যান্সার করতে পারবেন। এরপরে রয়েছে অজৈব রসায়ন খ বিভাগে, এখানে 1 2 2টি অধ্যায় 3, তারপরে জারণ বিজারণ রাসায়নিক গণনা 4 5 এবং 6টি অধ্যায় পড়ার পরে আপনি এখানে 10 মার্ক এখানে অ্যান্সার করতে হবে। তো হিউজ পরিমাণ অধ্যায় পড়ে আপনাকে 10 মার্ক কভার করাটা খুবই টাফ। তো কীভাবে আপনি খুব সহজেই এগুলো কভার করতে পারবেন, এগুলো আমরা ভিডিওর শেষে বলবো। তো অবশ্যই আপনি এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এরপরে গ জৈব ও পরিবেশ রসায়ন। তো এখানে দেখুন প্রায় 3টা চ্যাপ্টার এবং খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 3টি, হাইড্রোকার্বন, এলিফ্যাটিক জৈব যৌগ এবং রয়েছে হচ্ছে কি জৈব রসায়ন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ জৈব যৌগের সাধারণ ধর্মাবলী, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে পরিবেশ রসায়ন রয়েছে, এটারে আবার দ্বিতীয় অংশ এটার। তো এই সিলেবাস বিশাল সিলেবাস, এখানে প্রায় 22টি অধ্যায় রয়েছে। 22টি অধ্যায়ের হিউজ পরিমাণ টপিক রয়েছে। এই টপিকগুলো পড়া রসায়নে খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার হবে যদি আপনি নিজে নিজে এগুলো প্রস্তুতি নিতে চান। তো কীভাবে খুব সহজে প্রস্তুতি নেওয়া যাবে এগুলো আমরা কথা বলবো। তো এই হচ্ছে রসায়ন পাঠ। এবার আমরা দেখব পদার্থ অংশ বা পদার্থ পাঠে। এখানে 50 মার্ক বরাদ্দ। এখানেও ঠিক 5টা বিভাগ থাকবে, এখানে ক থেকে অং পর্যন্ত। তো এখানে প্রতিটি বিভাগের মান হচ্ছে 10 করে, অর্থাৎ একটা করে বিভাগে এখানে প্রতিটি বিভাগে একটা করে প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো প্রতিটি প্রশ্নের মান এখানেও সেম। তো এখানেও সেম কথা যে একটা প্রশ্নের 2টা বা 3টা অংশ থাকতে পারে, ক খ গ অথবা ক এবং খ এরকম করে থাকতে পারে। এরপরে খেয়াল করেন যে এখানে ভেক্টর থেকে প্রশ্ন থাকবে, ভেক্টরের স্কেলার রাশি, ভেক্টরের যোগ বিয়োগ, ডট গুণ ও ক্রস গুণফল, এগুলো থাকবে। গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, কাজ ক্ষমতা, শক্তি। তো এখানে প্রায় এরকম করে 5টা বিভাগে প্রায় 16টা অধ্যায়। তো আপনি এখন এগুলো পড়বেন কিভাবে বা কোথা থেকে পড়বেন? বাজারে কি কোনো গাইড বই অনুসরণ করবেন কিনা? বাজারে এখন কোনো এই ভৌত বিজ্ঞান পদের জন্য কোনো গাইড বই প্রকাশ করা হয়নি নতুন সিলেবাস আলোকে। পুরাতন সিলেবাসে প্রকাশ হতে পারে। তো এখন খুব শর্ট সময়ে এরা যে গাইড বের করবে, এই গাইডে অনেক ভুল থাকতে পারে, অনেক জটিলতা থাকতে পারে, যে কোথা থেকে দিবে, অনেক ভুলভ্রান্তির একটা সুযোগ থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি এগুলো টপিক ধরে ধরে নোট করে পড়েন, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে বলে আমি মনে করি। এখন আপনি কোন অংশ নোট করবেন, কোন অংশ নোট করবেন না, এটা একটা ব্যাপার। যেমন এখানে খেয়াল করুন যে তড়িৎ মোটর, জেনারেটর, ট্রান্সফরমার কার্যাবলী, এগুলো আপনি কি পড়বেন, এগুলো কোন অংশগুলো পড়তে হবে বা কোন অংশগুলো বাদ দিতে হবে, এগুলো আপনার জন্য হয়তো বা বোঝা একটু কষ্ট হবে। তো সেক্ষেত্রে আপনি কোনো কোচিংয়ের শরণাপন্ন হতে পারেন অথবা কোনো টিউটরের শরণাপন্ন হতে পারেন, যিনি আপনাকে এগুলো গাইডলাইন দেবে। তো এখানে দেখেন একটা অধ্যায়, এখানে হচ্ছে ইলেকট্রনিক্সের। তো ইলেকট্রনিক্সের সেমিকন্ডাক্টর আছে, পি টাইপ, এন টাইপ সেমিকন্ডাক্টর আছে, বায়োসিং আছে, পিএন জংশন ডায়োড আছে। তো এগুলোর আপনি কোন অংশগুলো পড়বেন, যেগুলো না পড়লে আপনার নয় সেগুলো পড়তে হবে এবং যেগুলো বাদ দেওয়া হচ্ছে সেগুলো বাদ দিতে হবে। সো এই জন্য আপনি যদি কোনো কোচিং অথবা কোনো প্রাইভেট টিউটর শরণাপন্ন হতে চান, হতে পারেন। আর আমরা মূলত আপনাদের কথা বিবেচনা করে ভৌত বিজ্ঞানের জন্য একটা কোর্স চালু করেছি। সেটা হচ্ছে এইখানে যে পদার্থের
প্রায় 16টি অধ্যায় রয়েছে এবং 5টা বিভাগে 16টি প্রশ্ন অ্যান্সার করে তারপর আপনি 50 মার্ক পাবেন। সেই সঙ্গে রসায়নে আপনার এখানে রয়েছে 22টি অধ্যায়। তো এই অধ্যায়গুলো সমন্বয় করে পড়ার পরে আপনাকে পরীক্ষার হলে যেতে হবে। তো এই জন্য আমরা একটা কোর্স চালু করেছি, আপনি চাইলে এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। তো এখানে আমরা ক্লাসের তথ্যগুলো জানিয়ে দিয়েছি অলরেডি। তো আপনারা জানেন যে আগামী 15 তারিখ আমরা একটু পরে এটা আমরা জানাবো যে কবে থেকে ক্লাস শুরু হবে। তো সেই জন্য আমরা মূলত একটা কোর্স চালু করেছি, সেটা হচ্ছে এই কোর্স ফি এখানে রয়েছে 720 টাকা। এই 720 টাকা কোর্স ফিতে আপনি কী কী পাবেন, এগুলো সবগুলো আপনি হ্যান্ড নোট পাবেন, সেই সঙ্গে এগুলোর ক্লাস তো পাবেনই, ফ্রি ক্লাস থাকবেই। পাশাপাশি যেটা পাবেন ক্লাস ফ্রি বলতে এখানে 720 টাকা দিলে আপনি ক্লাস পাবেন, সেই সঙ্গে এটার হ্যান্ড নোট পাবেন বা পিডিএফ পাবেন, যেটাই বলি না কেন আপনি পিডিএফ পাবেন। পাশাপাশি যেটা পাবেন ফ্রি সেটা হচ্ছে সাজেশন পাবেন, যেগুলো পড়লে আপনার পরীক্ষায় 99% বা 90% কমন আসবে বলে আমি মনে করি। এখানের বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না। আশা করছি এই কোর্সটি করলে আপনার পরীক্ষায় পাশ করা খুব সহজ হবে এবং ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন। তো এই কোর্সের যে ক্লাস, এই ক্লাস আমরা আপাতত ফ্রি ক্লাস আর কার্যক্রম চালু আছে। আগামী 12 তারিখ থেকে আমাদের এই কোর্সটি চলমান থাকবে, অর্থাৎ 12 তারিখ থেকে এই কোর্সের কার্যক্রম শুরু হবে। এখন মূলত আজকে হচ্ছে 5 তারিখ থেকে আমরা 12 তারিখের আগ পর্যন্ত আমরা ভর্তি কার্যক্রম চলবে। তো যারা ভর্তি হতে চান অবশ্যই তারা 520 টাকা দিয়ে আপনারা মূলত ভর্তি হতে পারবেন। তো যারা ভর্তি হতে চান অবশ্যই আপনারা কমেন্টে যোগাযোগ করবেন। আর অবশ্যই স্ক্রিনে একটা নাম্বার দিতেছি আমি, এই নাম্বারে যোগাযোগ করবেন 01739 এরপরে 631550। এটা নগদ নাম্বার, এখানে আপনারা যোগাযোগ করে, এটা নগদ নাম্বার, আবারও বলছি নগদ, এই নগদ নাম্বারে আপনারা যোগাযোগ করে এখানে 720 টাকা দিলে আপনার ভর্তি কনফার্ম হবে এবং বাকি প্রসেসগুলো আমরা জানিয়ে দেবো যে কোথায় ক্লাস নেব না নেব, অবশ্যই আমরা এগুলো আপনাদের জানিয়ে দেবো। তো অবশ্যই আপনারা এই নাম্বারে ফোন দিয়ে 720 টাকা দিয়ে 720 টাকা দিয়ে আপনি ভর্তিটা কনফার্ম করতে পারেন। এখানে শুধুমাত্র যারা ভৌত বিজ্ঞানের শিক্ষার্থী রয়েছেন, যাতে পদার্থ এবং রসায়ন, তারাই মূলত এই কোর্সে ভর্তি হতে পারবে। তো অবশ্যই আপনারা এজন্য আর দেরি না করে দ্রুত এই কোর্সে ভর্তি হয়ে নিন। আর যারা পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী রয়েছেন তারা মূলত তাদের কোর্স ফি 1020 টাকা। আপনারা চাইলে পদার্থ বিজ্ঞানের কোর্সটি করার জন্য 1020 টাকা দিয়ে আপনাদের ভর্তি হতে হবে। অবশ্যই আপনারা এই নিচে স্ক্রিনে যে আমার দেওয়া নাম্বারটি আছে এখানে যোগাযোগ করবেন। আর অবশ্যই আপনাদের প্রিপারেশন কেমন তা জানিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি কোর্সটি করেন, আশা করছি এই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মেরিট লিস্টে আপনি ভালো পজিশনে থাকবেন বলে আমি মনে করি। তো অবশ্যই দেরি না করে কোর্সটিতে ভর্তি হয়ে নিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।